বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসমিনের সুখের নীড় ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি ইয়াসমিন। আজকের ভিডিওতে আমি এক সন্ধ্যায় অনেকগুলি কাজ করে নিয়েছি। তো সেই কাজেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখন হচ্ছে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে। তো সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। আমি তো প্রতিদিনই বিকালবেলা হাঁটি। আর হাঁটতে যেয়ে এরপরে আমার যা কিছু প্রয়োজন টুকিটাকি সেগুলা কিন্তু আমি নিয়ে আসি। কারণ হাঁটতে যেয়ে নিয়ে আসলে হয় কি আলাদা করে কিন্তু আর বের হওয়া লাগে না। তো আজকেও বিকালবেলা হাঁটতে যেয়ে পরে কিছু সবজি নিয়ে আসছি, তারপরে ডিম ছিল না, ডিম নিয়ে আসছি। এরপরে কিছু ফল নিয়ে আসছি। তো আমার হাসব্যান্ড যেহেতু সবসময় সুযোগ পায় না সবকিছু বাজার করার, তো এজন্য কিন্তু মাঝে মাঝে আমাকেও এইসব বাজারগুলি করতে হয়। তো এখন তো আমের সিজন, আম তো ভরপুর বাজারে। তো আমি কিছু আম নিয়ে আসছি, তারপরে খেজুর নিয়ে আসলাম আর আপেল নিয়ে আসছি। এখন কিন্তু আম্রপালি আমটা বাজারে পাওয়া যাচ্ছে এবং এই আমটা কিন্তু বেশ ভালো। তো আমরা কিন্তু দেখা যায় আম যখনই কিনি এই আমটাই বেশি কেনা হয়। কারণ অন্য আমের চেয়ে এই আম্রপালি আমটাই খেতে বেশি ভালো লাগে। তো ফলগুলি এখানে সব গুছিয়ে রাখলাম। আর এখানে এই যে কিছু সবজি নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে এখন নিয়ে যাই তাহলে আর সকালবেলা আমাকে বাজারে যেতে হবে না। এজন্য আরকি। তো সবজিটা বের করে তারপরে গুছিয়ে রাখলাম। আর এখন ডিমটা ধুয়ে নিবো। কারণ ডিমে তো দেখা যায় অনেক সময় অনেক ময়লা-টয়লা থাকে। এই ময়লাসহ কিন্তু আসলে ফ্রিজে রাখা ঠিক না। তো এখানে আমি আ লিকুইড যেই ভিম বারটা সেই ভিম বার দিয়ে তারপরে ভালোভাবে ডিমটা পরিষ্কার করে নিতেছি। আমি দেখা যায় যখনই ডিম আনে তখনই কিন্তু এভাবে সুন্দর করে ধুয়ে তারপরে রাখি। তো ডিমটা ধুয়ে এখন পানিটা ঝরলে এরপরে আমি ফ্রিজে রাখবো। আর এখানে এখন কাঁচামরিচ যে নিয়ে আসছিলাম সেই কাঁচামরিচটা একটু ধুয়ে নিবো। আর বাজার থেকে কাঁচামরিচ আনার পরে আমি কিন্তু এভাবে বোটাসহ তারপরে ধুয়ে নেই। ধুয়ে এরপরে বোটাটা ছাড়িয়ে তারপরে ফ্রিজে রাখি। কারণ বোটা ছাড়িয়ে পরে যদি পানি লাগানো হয় তাহলে কিন্তু দেখা যায় মরিচের ভিতরে পানি চলে যায়। তখন কিন্তু মরিচটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর আগেই যদি বোটাসহ এভাবে ধুয়ে তারপরে বোটা ছাড়িয়ে তারপরে রাখা হয় তাহলে কিন্তু মরিচটা অনেকদিন ভালো থাকে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আপনি যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এদিকে কাঁচামরিচ আমি ধুয়ে তারপরে কিন্তু পানি ঝরানোর জন্য একটা কাপড়ের উপরে রেখে দিলাম। এতে করে দেখা যাবে পানিটা তাড়াতাড়ি শুকায় যাবে। আর এখানে আমি রাতে তো আমাদের বাসায় সবাই রুটি খায়। তো রুটি বানিয়ে রাখতেছি। তো আজকে আর রুটি কিন্তু সকালবেলা বানানো ছিল না। তো বেশি ছিল না আরকি। তো এ কারণে এখন আবার রাতে রুটি বানাইতে হইতেছে আমাকে। তো রাতে সবজি আর রুটি খাওয়া হবে। তো আমি রুটি বানিয়ে নিতেছি আর সবজিটাও বসায় দিছি এদিকে। তো সবজিটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো রুটি এই যে বানানো শেষ, সবগুলি রুটি বানানো শেষ। আর এইখানে এই যে সবজিটা কিন্তু বসায় দিছিলাম, সবজিটা হয়ে যাচ্ছে। আমি দেখা যায় সবজি বা রুটি যদি সকালবেলা করি তখন কিন্তু আবার রাতের জন্য যাতে হয়ে যায় এরকম ভাবেই করি। আবার রাতে করলে পরদিন সকালবেলা যাতে হয়ে যায় এরকম ভাবে করি। তো আজকে রাতের বেলা রুটি বানালাম, সবজি করলাম। এখান থেকে কিন্তু আমি রুটি আর সবজি কিন্তু রেখে দিব। তো যাতে পরদিন সকালবেলা আমাদের হয়ে যায়। কারণ যেহেতু আমাদের বাসায় ২ বেলাই রুটি, সবজি, ডিম এগুলা খাওয়া হয়। তো দেখা যায় এ কারণে যখনই সবজি করি বা রুটি করি এজন্য একটু বেশি করে করা হয়।
তো রাতের খাবার কিন্তু আমার রেডি হয়ে গেছে। রুটি বানিয়ে নিছি আর সবজিটাও রান্না করে নিলাম। তো এখন চলে আসছি কাঁচামরিচের বোটা ছাড়ানোর জন্য। কাঁচামরিচ যে ধুয়ে তারপরে পানি শুকানোর জন্য রেখে দিছিলাম। তো এখন আমি কাঁচামরিচের বোটাগুলি সুন্দরভাবে ছাড়িয়ে নিব। তো কাঁচামরিচের বোটা ছাড়াতে আমার একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আমার গত ভিডিওতে বেলিস লাইফ স্টোরি আইডি থেকে প্রিয় বেলি আপু কমেন্ট করেছিলেন, ১৪ নাম্বার লাইক দিয়ে শুরু করলাম। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আছি আপু। তো প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে তুমি এত সুন্দর করে একটি কমেন্ট করেছ। তো বেলি আপু কিন্তু আমার ভিডিওগুলি সবসময় অনেক সুন্দর করে ফুল ওয়াচ করে। সবসময়ই সুন্দর, সুন্দর কমেন্ট করে আর সবসময় ভিডিও দেখে। আর বেলি আপুও কিন্তু অনেক সুন্দর, সুন্দর ভিডিও তৈরি করে। তো বেলি আপুর ভিডিওগুলিও কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে বেলি আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো বেলি আপু তুমি সবসময় আমার পাশে থেকো এভাবেই। আর তোমার জন্য আর তোমার পরিবারের জন্য রইলো আমার মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা। তো কাঁচামরিচের বোটা ছাড়িয়ে আমি কিন্তু সুন্দরভাবে কাঁচামরিচ বক্স করে তারপরে ফ্রিজে রেখে দিছি। আর ডিমের পানি শুকিয়ে যাওয়ার পরে ডিমটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিছি। কারণ ডিম কিন্তু এখন আর বাহিরে রাখা যায় না। কারণ অনেক বেশি গরম। এই গরমে কিন্তু দেখা যায় অনেক সময় ডিম নষ্ট হয়ে যায়। তো আনলে দেখা যায় আমি সাথে, সাথে এভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেই। আর এখন আমার ছেলে এগুলা নিয়ে আসছে। হ্যাঁ, ওকে বলছিলাম যে ও যাতে ওর পছন্দ মতো বিস্কিট নিয়ে আসে। কারণ আ আমি দেখা যায় এত বেশি বিস্কিট খাই না। আমার ছেলে এই বিস্কিট খায়। তো এজন্য ওকে বলি যে, "তুমি যেই বিস্কিটটা খাবা তুমি সেই বিস্কিটটাই নিয়ে আইসো।" তো পরে কিন্তু ও এই কিউ কেক থেকে বিস্কিট নিয়ে আসছে আর ১ পিস কেক নিয়ে আসছে। তো ওর কাছে নাকি কেকটা ভালো লাগছে। এই কারণে ও একটা কেক নিয়ে আসছে। তো ওর প্রাইভেট ছিল আবার সন্ধ্যার পরে। তো ও সন্ধ্যার পরে প্রাইভেট থেকে আসার সময় এগুলা নিয়ে আসছিল। তো এখন আমি চলে আসছি কাপড় ইস্ত্রি করার জন্য। দুপুরবেলা কিছু কাপড় ধুয়ে দিছিলাম। তো সেই কাপড়গুলি আমি এখন ইস্ত্রি করে তারপরে রেখে দিব। তো আসলে সব কাপড় তো আর ইস্ত্রি করতে হয় না। দেখা যায় আমার হাসব্যান্ডের শার্ট, প্যান্ট এগুলোই একটু বেশি ইস্ত্রি করতে হয়। আর আমি সবসময়ই চেষ্টা করি আমার হাসব্যান্ডের কাপড়গুলি সবসময় সুন্দরভাবে ইস্ত্রি করে তারপরে আলমারিতে বা ওয়ারড্রোবে গুছিয়ে রাখার জন্য। কারণ অফিসে যাওয়ার সময় যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। কারণ যখন অফিসে যাবে একটা শার্ট ধরবে বা প্যান্ট ধরবে, পরে যাবে, দেখা যাবে সেটা ইস্ত্রি করা না। তখন কিন্তু আর সেই সময়টা থাকে না ইস্ত্রি করে দিব তারপরে সে পরে যাবে। তো এ কারণে আগে থেকেই সুন্দরভাবে গুছিয়ে রাখি আরকি। আর একজন গৃহিণী হিসাবে সংসারের এই ছোট, ছোট কাজগুলি কিন্তু আমি গুছিয়ে করার চেষ্টা করি। কারণ এই ছোট, ছোট কাজগুলিই কিন্তু পরিবারের সবার জীবনটাকে অনেক বেশি সহজ করে তোলে। আর আসলে যখন দেখি যে আমার হাসব্যান্ড, আমার ছেলে সুন্দর একটা ইস্ত্রি করা শার্ট বা প্যান্ট পরে পরিপাটি হয়ে কোথাও যাচ্ছে, তখন কিন্তু আসলে নিজের কাছে দেখতেও আমার খুব ভালো লাগে। তো এভাবে ছোট, ছোট ব্যস্ততা আর দায়িত্ব নিয়ে আমাদের প্রতিদিনের সংসার জীবন এগিয়ে চলে। আর আমাদের প্রতিদিনের জীবনে আসলে ছোট, ছোট কাজ দিয়েই কিন্তু ভরা। কখনো বাজার করা, কখনো রান্নাবান্না, কখনো ঘর গোছানো, কখনো কাপড় ইস্ত্রি করা। তো আসলে সব মিলেই সংসারের সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়। তো আজকের এই এক সন্ধ্যায় আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর সব কাজের সব অংশ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু কিছু, কিছু অংশ শেয়ার করেছি। তো আজকের এই সন্ধ্যার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলেও জানাতে পারেন, খারাপ লাগলেও কিন্তু জানাতে পারেন। দুটোই জানাতে পারেন। তো আপনার মতামতটি জানতে পারলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওর কাজে বা কথায় কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। তো প্লিজ আপনারা সেসব ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যারা এই ভিডিওটি দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেয়া হয়নি। প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিবেন।
আর এদিকে আমার কিন্তু কাপড়গুলি ইস্ত্রি করা শেষ। তো এখন এগুলি আমি ওয়ারড্রোবে আলমারিতে রেখে দিব। আর ছেলের যে স্কুল ড্রেস সেটা কিন্তু আর ভাঁজ করি নাই। কারণ পরদিন সকালবেলা ওর আবার স্কুল আছে। এজন্য চেয়ারের উপরেই রেখে দিলাম। আর বাকি কাপড়গুলি আমি সুন্দরভাবে এখন আলমারিতে গুছিয়ে রাখবো। তো কথা বলতে, বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আশা করছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।